আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অন্তিম ক্লাসে, অর্থাৎ 12তম ক্লাস, আপনাদের এই কোর্সের সমাপনী ক্লাস, যেটা আমরা বলতে পারি। তো অনেকে প্রশ্ন করছেন যে স্যার, ক্লাসটা কি শুরু হয়েছে? না, এই মাত্র আমরা শুরু করলাম, যেহেতু আজকে একটি কনক্লুশন আমাদের কোর্সের। তো অনেকে যেন সময় মতন উপস্থিত হতে পারেন, এই জন্য 10 মিনিট আমি এক্সট্রা সময়টা রেখেছি, যেন ক্লাসটা শুরু করতে একটু সমস্যা হয়। ফাইবারের বিষয়ে আর কোনো ক্লাস হবে না, আপনাদেরকে যতটুকু দেখানো হয়েছে এই পর্যন্তই। যাদের বাসায় কারোর ব্যাংক অ্যাকাউন্ট নেই, আপনারা অ্যাকাউন্ট করে তারপরে ধীরে সুস্থে কাজ করতে পারবেন। ঠিক আছে? আমার কথা কি আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ওকে, তাহলে আমরা মূল ক্লাসে চলে যাই। প্রশ্ন করার সময় পাবেন, কাইন্ডলি একটু ধৈর্য ধরেন। ওকে, তো আজকের ক্লাসটি আমরা মূলত কোনো বিষয়ের উপরে কোনো আলোচনা রাখছি না। আজকে মূলত আপনাদের প্রথমে আমি যে আমি আজকে যে আলোচনাগুলি করব সম্পূর্ণই হবে হচ্ছে আপনাদের রিলেটেড, এবং আহ, দুইটা সেগমেন্ট আমি প্রথমে রাখবো। একটা হচ্ছে প্রশ্নোত্তর, আর একটা হচ্ছে সার্টিফিকেশন নিয়ে আপনাদের কিছু ব্রিফিং আছে। কারণ হচ্ছে আপনারা অনেকেই এই বিষয়টি নিয়ে আপনাদের মধ্যে ধোঁয়াশা আছে, যে আপনারা কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন বা এরকম নিয়ে আপনারা অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়েন। এটা যেন ঠিক থাকে, কারণ অনেকেই অনেক বড় একটা ভুল করেন, যেটা আর কি পরে সার্টিফিকেট ডাউনলোড করতে গিয়ে আপনারা এই ঝামেলায় পড়েন। সেটা যেন না পড়ে, সেটার উপরে একটা ব্রিফিং করব। এবং আচ্ছা, আর একটা সেগমেন্ট আমি এক্সট্রা যেটা করব সেটা হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে আপনাদের রিভিউ এর একটা ব্যাপার আছে। আমি বলেছিলাম যে আপনারা আমাদের কর্তৃপক্ষ থেকে, অর্থাৎ বিজি লার্নার থেকে আপনাদেরকে একটি ক্যাম্পেইনের কথা বলেছিলাম, যে আহ, প্রতি মাসে একবার করে আমাদের স্টুডেন্টদেরকে, দুইজন ভাগ্যবান স্টুডেন্ট যারা ভালো ভাবে তাদের রিভিউটা লিখতে পারবেন আমাদের গ্রুপে, তাদের রিভিউ এর উপরে নির্ভর করে, তাদের পারফরমেন্স এর উপর নির্ভর করে দুইজন ভাগ্যবান স্টুডেন্টকে ল্যাপটপ, মোবাইল ফোন এবং এয়ারপড এইগুলা দেওয়া হবে। তো এই বিষয়ে আমি ক্লাসের শেষে আপনাদেরকে ব্রিফিং করব। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে যে পর্বটি আমি বলেছিলাম যে কোয়েশ্চেন অ্যান্ড আনসার পর্ব, আপনারা আপনাদের আমি 10 মিনিট সময় দিচ্ছি। এখন বাজে 10টা 13। আপনারা 10 মিনিট সময় পাবেন আমাকে প্রশ্ন করার। আপনারা সবাই যার যার ক্লাস সম্পর্কে, অর্থাৎ 4 নম্বর ক্লাস থেকে আমি যে যে ক্লাসগুলি আপনাদের নিয়েছি এই রিলেটেড প্রশ্নগুলি কাইন্ডলি করবেন, কারণ মার্কেটিং নিয়ে আমি কাজ কম করি। আহ, আমি আপনাদের পার্সোনাল এবং লং টার্ম যে স্কিলগুলা, এইগুলা নিয়ে আমি ক্লাস করেছি আপনাদের সঙ্গে। তো এই ক্লাসের বিষয়ে আপনারা প্রশ্নগুলি করবেন দয়া করে। ঠিক আছে? তো আমি আপনাদের সময় স্টার্ট হচ্ছে এখন থেকে, আপনারা আপনাদের প্রশ্নগুলি শুরু করুন। ওকে, প্রশ্নোত্তর আপনাদের পর্বটি আমি শুরু করছি। সব প্রশ্ন এই মুহূর্তে আর প্রশ্ন করতে পারবেন না, কারণ মূল ক্লাসে আমরা চলে যাব। তো আগে উত্তরগুলো সেরে নিই। প্রথমে যারা প্রশ্ন করেছেন আমি এক এক করে চেষ্টা করছি আপনাদের উত্তরগুলো দেওয়ার। মার্কেটিং নিয়ে প্রশ্ন করেছেন ইফাত হাসান। অ্যাডস্টেরা থেকে ইনকামের বিষয়টি আপনি দিনের বেলা চ্যাট সার্ভিস থেকে আপনি জেনে নেবেন। ঠিক আছে? ফাইবার গিগ রেডি করা হয় নাই, এটা প্রসেস কেমনে, কি পেমেন্ট কেমনে অ্যাড করতে হবে,
এইটা একটু ক্লিয়ার করলে ভালো হয়। ওকে, আমি দেখিয়ে দিব। এই সাপোর্ট কি সব সময় থাকবে? হ্যাঁ, এই সাপোর্ট সব সময় থাকবে। আপনারা কোর্সের পরেও আপনারা মনে করবেন না যে আপনাদের সঙ্গে আমাদের আজকেই সব লেনা দেনা চুকে যাচ্ছে, এটা মনে করবেন না। আপনাদের সঙ্গে আমাদের আহ, যতদিন আপনারা আমাদের সঙ্গে কাজ করবেন আমরা আপনাদের পাশে আছি। আপনারা যে কোনো সমস্যা, যে কোনো প্রয়োজনে আমাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন। এবং ঠিক এখন যেভাবে কোর্স চলাকালীন সময় যেমন আপনারা আমাদের থেকে অনেক ধরনের ডাউটস ক্লিয়ার করছেন, অনেক ধরনের প্রশ্ন করে আপনারা প্রশ্নগুলির উত্তর করে নিচ্ছেন, কখনো কখনো বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে নিচ্ছেন। এই বিষয়গুলি আপনারা ঠিক যেভাবে চলছে ঠিক এভাবেই আপনাদের জন্য আমাদের সাথে একইভাবে সব ধরনের সমস্যার সমাধানের রাস্তা খোলা থাকবে। মনিটেক টিটলি থেকে আরো কিভাবে ট্রাফিক আনা যায়, এইটাও দিনের বেলা আপনাদের মার্কেটিং জুম সাপোর্ট হয়ে থাকে রবি, মঙ্গল, বৃহস্পতি। এই জুম সাপোর্টে 10:30টার পরে আপনারা রবি, মঙ্গল, বৃহস্পতিবার 10:30টার পরে আপনারা মেসেজ দিবেন। 11টা থেকে জুমের সরাসরি সাপোর্ট হয়ে থাকে। শাহাদাত স্যারের সঙ্গে আপনারা কথা বলে পরামর্শ নিতে পারবেন। ঠিক আছে, মার্কেটিং বিষয়ে আমি প্রশ্ন নিব না, আমি শুরুতে বলেছিলাম। কাজেই আপনি ওখান থেকে আপনার পরামর্শটি নিতে পারবেন। আপনাদের সঙ্গে জার্নি বলতে শুধুমাত্র কোর্সের, যে কোনো একটা কোর্সের কিন্তু একটা লিমিটেশন আছে, বা যে কোনো একটা কিছু লিমিটেশন আছে, আমরা সেই পর্যন্ত আমাদের গিয়ে থামতে হয়। কিন্তু আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক থেমে থাকবে না। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন সব সময়। আমি একটু আগে যেটা বললাম, প্রশ্ন করবেন, আপনাদের সমস্যার সমাধান করে নেবেন। আপনাদের সঙ্গে জার্নি আমাদের আজকে এখান থেকে শেষ নয়, বরঞ্চ একটা পর্ব শেষ হলো আর একটা পর্ব শুরু হলো আপনাদের সঙ্গে আমাদের। ঠিক আছে। সজীব আলী বলছিলেন, স্যার আমার বাসার কারো ব্যাংক অ্যাকাউন্ট নেই। আপনার ব্যাংক অ্যাকাউন্ট কার্ড যদি না থেকে থাকে, করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট। আপনার নিজের এনআইডি দিয়ে হোক বা আপনার ফাদার মাদার যাদের এনআইডি আছে তাদের এনআইডি দিয়ে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলবেন। সেভিংস অ্যাকাউন্ট করা এখন খুবই সহজ এবং বিনা টাকায় আপনি অ্যাকাউন্ট করতে পারেন, এর জন্য কোনো টাকা লাগে না। তবে ইনিশিয়ালি হয়তো অ্যাকাউন্টে সেভিংস করার জন্য 500 টাকা বা 300 টাকা এরকম একটা লিমিট আছে, একটা অ্যামাউন্ট জমা রাখতে হয় অ্যাকাউন্টটি সচল করার জন্য। আপনি যে কোনো একটা বেসরকারি ব্যাংক বা সরকারি ব্যাংক যে কোনো জায়গায় আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনার কাছাকাছি যে কোনো ব্রাঞ্চে আপনি গিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। আব্দুর রাজ্জাক বলছেন, ভাই আমার পেওনিয়ার অ্যাকাউন্টে কার্ড অপশন এসেছে, আমি এখন কি করব? ইমেইলে কোনো মেসেজ আসেনি। ওকে, যদি কার্ড অপশন এসে থাকে, তো কার্ড অপশনটা এখানে মুখ্য নয়। আপনাকে দেখতে হবে হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন কিনা। আপনার সব ধরনের ভেরিফিকেশন যদি তারা রিভিউ করে থাকে, তাহলে আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার শো করবে পেওনিয়ারে। সেই অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে যেন আপনি লেনদেন করতে পারেন। কার্ড অপশনটি হচ্ছে জাস্ট আমি দেখানোর জন্য দিয়েছিলাম। সেটা হচ্ছে ওইখানে গিয়ে আপনারা যখন $100 লেনদেন করবেন, $100 লেনদেন করার পরে ওইখানে ওই কার্ড অপশনে গিয়ে আপনি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, বা অ্যাপ্লাই যে প্রসেসটা আছে এটা ইনিশিয়েট করতে পারবেন আপনি। ঠিক আছে, মেসেজ যেহেতু আসেনি, আপনি ওয়েট করেন। মেসেজ আসতেও পারে, নাও আসতে পারে, তবে অ্যাপ্রুভালটা কমপ্লিট হলে অবশ্যই কোনো না কোনো নোটিফিকেশন তারা দিবে। ঠিক আছে। ইমথি জিজ্ঞাসা করছেন, আমরা কি কোনো টিম নিয়ে কাজ করব? না, আপনাদের সঙ্গে আমরা কোনো টিম নিয়ে কাজ করছি না, আমরাই আপনাদের টিম, আমরাই আপনাদের সঙ্গে কাজ করছি। আর একটা বিষয় হচ্ছে, আপনারা অনেকে বলেন হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে গ্রুপিং করতে। ফেসবুকের মাধ্যমে গ্রুপিং যদি কোথাও দেখে থাকেন, সেটা মনে করবেন এটা ফেক গ্রুপ। এবং এইখানে যদি কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করতে গিয়ে কোনো ধরনের ফ্রডেড হয় বা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত কেউ হন, তার জন্য ডিজি লার্নার দায়ী নয়। আর আমরা অতীতে এরকম গ্রুপিং করতে গিয়ে যে সমস্যাটার সম্মুখীন হয়েছিলাম, সেটা হচ্ছে আহ, একজন ইউজার বা একজন স্টুডেন্ট অন্য একজনের পরামর্শে একটা কাজ করতে গিয়ে তার ফাইবার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গিয়েছিল। $500 ছিল তার অ্যাকাউন্টে, $500 পুরোপুরি তার নিঃশেষ হয়ে গিয়েছে। এই কারণে আমরা তারপর থেকে আপনাদের এই পরামর্শ নিয়ে
আপনারা যে কাজ করবেন আপনাদের সব ধরনের পরামর্শ আপনারা আমাদের কাছ থেকে নেবেন, এক্সিকিউটিভ পরামর্শ যেটা, এবং এক্সপার্টদের কাছ থেকে নেওয়াটাই বেটার। কারণ এই যে অন্য আরেকজনের কাছ থেকে আপনি, সে হয়তো আনাড়ি হতে পারে, কিন্তু তার সে শোনা কোনো একটা ইনফরমেশন আপনাকে শেয়ার করলো, সেটা ট্রাই করতে গিয়ে আপনি অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন যখন হবেন, সেটা পূরণ করবে কে? সে তো আপনার আহ, একজন সহপাঠী যারা আছেন বা আপনাদের সতীর্থ যারা আছেন, তারা কি আপনাকে এসে এই যে $500 যে একজন ক্ষতিগ্রস্ত হলো, সেটা তো অপূরণীয় একটা ক্ষতি, তাই না? এটা তো কেউ পূরণ করতে আসবে না। উপদেশ দেওয়ার জন্য বহুত লোক পাওয়া যায়, কিন্তু ক্ষতি পূরণের জন্য কাউকে পাওয়া যায় না। কাজেই আপনারা সরাসরি আমাদের থেকে পরামর্শ নেবেন। ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ওপেন করে ওইটা দেখা হয়েছে, কিন্তু আপওয়ার্ক অ্যাকাউন্ট দেখা হয়নি। আপনাদের আপওয়ার্ক নিয়ে আমরা কোনো কিছু বলিনি যে আমরা আপওয়ার্ক নিয়ে কোনো কাজ করব, আপওয়ার্ক নিয়ে দেখাবো। আপনারা অনলাইন থেকে যদি দেখতে চান আপনারা নিজেরা দেখতে পারেন। এই বিষয়ে কখনো যদি কোনো হেল্প লাগে আমরা করব, তবে আপওয়ার্ক নিয়ে কোনো ক্লাসে আমরা কোনো কিছু, কোনো সাবজেক্ট আমরা রাখিনি এবং ভবিষ্যতে আমরা দেখাবো না। ডিজি লার্নার আপনাদেরকে মার্কেটিং এর কাজ দেখিয়েছে, এবং এই যে লং টার্ম স্কিল ডেভেলপমেন্টের যে ক্লাসগুলি হয়েছে, এগুলাও এক ধরনের আর্নিং এর রাস্তা দেখানোর মতো। আপনারা যদি এটা সঠিকভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনাদের আর্নিংটা আসবে। ইফাত হাসান প্রশ্ন করেছেন, ফাইবারে 4টা গিগ দেওয়ার পর কি আর গিগ দেওয়া যায় না? হ্যাঁ, দেওয়া যায়। আপনি যখন কাজ করতে গিয়ে আপনার লেভেল আপ হয়ে যাবে, অর্থাৎ আপনি এখন এই মুহূর্তে আছেন হচ্ছে নিউ কামার হিসেবে, নিউ সেলার হিসেবে। এরপরে কাজ করতে করতে যখন আপনার রেটিং বাড়বে, আপনার লেভেল বাড়বে, আপনি লেভেল 1, লেভেল 2 এবং এর হায়ার কোনো একটা লেভেলে যখন যাবেন, লেভেল 2 যখন যাবেন, তখন আপনার গিগ দেওয়ার লিমিটেশনটা বেড়ে যাবে। নিউ সেলার হিসেবে 4টা পর্যন্ত গিগ দিতে পারবেন। এরপরে গিগ দিতে চাইলে আপনাকে আহ, আরো যখন কাজ করতে করতে আপনার লেভেল আপ হবে, তখনই আপনি 4টির বেশি গিগ দিতে পারবেন। হ্যাঁ, অনেকেই আছে। এটা আমি সেটাই বললাম, আপনারা খেয়াল করে দেখবেন যে তাদের লেভেল কি আছে। প্রোফাইলের নিচে কিন্তু তাদের লেভেল এবং তাদের রেটিং দেখায় যে তারা কি পরিমাণ রেটিং পেয়েছে, কতটুকু লেভেল আছে তাদের কাজের বা র্যাঙ্কিং এ। ঠিক আছে? আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জুমের মাধ্যমে। রবি, মঙ্গল, বৃহস্পতি মার্কেটিং বিষয়ে এবং টেকনিক্যাল সমস্যা, অর্থাৎ যেমন অ্যাকাউন্ট সংক্রান্ত, অ্যাকাউন্ট ঠিক মতন লগ ইন করতে পারছেন না, বিভিন্ন ধরনের টেকনিক্যাল যে সমস্যাগুলা, এটার জন্য আপনারা শনি, সোম, বুধ এই 3 দিন সকাল 10:30টার পরে আমাদের চ্যাট সার্ভিসে আপনারা মেসেজ দিলে জুমের লিংক শেয়ার করা হবে। তখন আমাদের সঙ্গে সরাসরি আপনারা কথা বলে পরামর্শ নিতে পারবেন। আশা করি উত্তরটি পেয়েছেন। ফাজলে রাব্বি জিজ্ঞাসা করছেন, ক্লাস তো শেষ, কিন্তু সাপোর্ট কতদিন পাবো? সাপোর্ট আমি এই উত্তরটি শুরুতেই দিয়েছিলাম। আপনারা আমাদের সঙ্গে যতদিন কাজ করতে চাইবেন আমরা আপনাদের সাপোর্ট ততদিন দিব। ফাইবার অ্যাকাউন্ট খুলেছেন, গিগ দিয়েছেন, কিন্তু কোনো কাজ পাচ্ছেন না। এই বিষয়ে আমার যে পরামর্শ হচ্ছে, আপনারা গিগ দিয়েছেন, গিগের ইমেজ, গিগের ইনফরমেশন এবং গিগের যে র্যাঙ্কিং এর বিষয়টা, এটা আপনাদের কিন্তু রেগুলার আপডেট করতে হবে। এটা জাস্ট একটা গিগ আপনি আপলোড করে বসে আছেন, হবে না, বসে থাকা যাবে না। আপনাকে প্রতিনিয়তই এটা নিয়ে রিসার্চ করতে হবে। অন্যান্য যারা প্রফেশনাল সেলার আছেন, তারা এই সেম বিষয়ের গিগ যদি দিয়ে থাকেন, তাদের গিগ গুলি তারা কিভাবে ডিজাইন করছেন, ডেসক্রিপশন গুলো তারা কিভাবে লিখছেন, তারা কিভাবে তাদের ইমেজ গুলি তৈরি করছেন, কেউ হয়তো ভিডিও গিগ দিচ্ছেন, তো তাদের এই বিষয়গুলি তারা কিভাবে ডিজাইন করছেন, তাদের হুবহু তাদেরটা আমরা কপি করব না, তবে তাদের স্টাইল গুলো আমরা ফলো করব, তাদের ফরম্যাটটা আমরা ফলো করব। তাহলে কি হবে, এখন আপনি যে বিষয়গুলিতে আপনার ল্যাকিং আছে, আপনার গিগে অনেক বিষয়ে ল্যাকিং থাকতে পারে, আপনার ইমেজটা ভালোভাবে আপনি হয়তো করতে পারেননি,
প্রফেশনালি হয়তো কালার কম্বিনেশনটা আপনি ঠিক করতে পারেননি, এইগুলা আপনাকে খেয়াল করতে হবে। অন্য যারা প্রফেশনাল আছে তারা ডিজাইনের ক্ষেত্রে কেমন ধরনের কালারের প্রাধান্য দেয়, লেখার ক্ষেত্রে তারা কি ধরনের স্টাইল ফলো করে, তারপর হচ্ছে ডেসক্রিপশনে কি ধরনের ইনফরমেশন তারা শেয়ার করছে, এইগুলা আপনাদের প্রতিনিয়ত রিসার্চ করতে হবে। প্রয়োজনে প্রতিনিয়ত আপনাদের গিগ গুলো আপডেট করতে হবে। আর একটা বিষয় হচ্ছে, আপনারা যে মার্কেটিং এর জন্য ফানেল ব্যবহার করেন, মার্কেটিং এর ফানেল আপনারা যদি দেখেন যে অ্যাডস্টেরা থেকে কাজ করছেন, ভিজোডিটা কাজ করছে না, তাহলে ভিজোডি ফানেলটাকে নিয়ে আপনারা আপনাদের গিগ মার্কেটিং এর কাজে ব্যবহার করতে পারেন। কিভাবে? গিগের মধ্যে গিয়ে আপনি মাই বিজনেসে গিয়ে আপনার সুইচ টু সেলিং করার পরে আপনি যে আপনার প্রোফাইলে যাচ্ছেন, ওখানে মাই বিজনেসে যাওয়ার পরে যে গিগ অপশন পাচ্ছেন, আপনার 4টা গিগ ধরেন আপনি দিয়েছেন, আপনার 4টা গিগের ঠিক ডান পাশে ড্রপ ডাউনে ক্লিক করে এডিট, ডিলিট, তারপর হচ্ছে ইনঅ্যাক্টিভ, তারপর হচ্ছে ড্রাফট, এরকম অপশনগুলো থাকে। ওখানে শেয়ার অপশন পাবেন, আপনি শেয়ারে ক্লিক করে একটা লিংক ওখান থেকে কপি করতে পারবেন, অথবা ওইটা আপনার গিগের লিংক। এই গিগটা আপনি ফানেলের মধ্যে যুক্ত করে নিয়ে আপনি আপনার ফানেল লিংকটা ঠিক যেভাবে আপনারা মার্কেটিং এর প্রমোশন করছিলেন ওইভাবে আপনার গিগের জন্য, আপনি ইন্ডিভিজুয়াল গিগের জন্য আপনি প্রমোশনাল কাজে এই লিংকটা ব্যবহার করতে পারেন। আপনি লিঙ্কডইনে ব্যবহার করতে পারেন, আপনি ফেসবুকে ব্যবহার করতে পারেন, ইনস্টাগ্রামে ব্যবহার করতে পারেন, সব জায়গায় আপনি এই লিংকটা মার্কেটিং এর কাজে ব্যবহার করতে পারবেন। এবং এইটা আপনি টুইটারেও ব্যবহার করতে পারেন। টুইটারে যেহেতু ফরেনাররা বেশি ব্যবহার করে, তো সেখানে আপনার এই গিগটা যখন তারা দেখবে, তখন আপনার সরাসরি আপনাকে ফাইবারে তারা কাজ দিতে পারবে। এটা কিন্তু আপনার একটা প্রমোশনাল কাজ হলো, আপনার মার্কেটিং এর কাজ হলো। তো কাজে বসে থাকা যাবে না, আপনাকে কাজ কিন্তু কেউ সেধে পড়ে দিবে না, আপনার কাজ আপনাকে আদায় করে নিতে হবে মানুষের কাছ থেকে। তো আপনি এইভাবে আপনার মার্কেটিং এর কাজ করবেন, বসে থাকলে চলবে না, আপনারা প্রতিনিয়ত আপডেট হবেন নিজেদেরকে। ঠিক আছে? ক্লাস ভিডিও ডাউনলোড করা যাবে না তামিম। আমরা যেহেতু ক্লাসের ভিডিওগুলো আজীবন যেন থাকে, আপনারা যেমন সব সময় অ্যাক্সেসটা যেন পান, কারণ ইউটিউবে অনেক ধরনের প্রবলেম হয়, কোন কোন ভিডিও রেস্ট্রিকশন দিয়ে দেয়, কপিরাইট প্রবলেম হয়। এই কারণে আমরা বেশিরভাগ ভিডিও আমাদের নিজেদের সাইট থেকে আমরা হোস্ট করি। তো এই কারণে এখানে ডাউনলোডের অপশন নেই, আপনারা আমাদের ওয়েবসাইট থেকে যতদিন আপনারা চাইবেন ততদিন এই অ্যাক্সেস থাকবে। তবে নিয়মিত আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস করবেন। আপনি দেখা গেছে যে অনেকদিন অ্যাক্সেস করলেন না, তখন কি হয়, এই যে এই সাইটে ব্রাউজ করার জন্য আপনার যে ইউজার পাসওয়ার্ড ছিল ওটা আপনি ভুলে যেয়ে থাকতে পারেন, তখন দেখা গেছে যে আপনি আপনার ওই অ্যাকাউন্টের অ্যাক্সেস পেলেন না, তাই না? তো নিয়মিত অ্যাক্সেস রাখবেন, কি ইউজার ব্যবহার করেছিলেন, কি পাসওয়ার্ড ব্যবহার করেছিলেন, প্রয়োজনে কোথাও লিখে রাখবেন, তাহলে নিয়মিত আমাদের কাছ থেকে আপনারা সাপোর্টটা নিতে পারবেন। ভিডিও দেখার সাথে সাথে চ্যাট সার্ভিস আপনারা ব্যবহার করতে পারবেন। আপনারা অলওয়েজ আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন। আপনাদের চ্যাট আমি দেখতে পাচ্ছি, সাপোর্ট সিস্টেম চালু থাকবে। হ্যাঁ, আপনাদের সাপোর্ট সিস্টেম চালু থাকবে। মাসুম প্রশ্ন করতে গিয়ে এখানে কোয়েশ্চেন লিখে রাখছেন, কিন্তু আপনার কোয়েশ্চেনটি করেননি। বিজয় বলছেন, স্যার আপনারা অনেক ভালোভাবে আমাদের শিখিয়েছেন, নিজেরাও এভাবে নিজের সন্তানকে এভাবে অনেকে বোঝায় না। ওকে, হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি আমাদের যতটুকু বেস্ট আপনাদের জন্য দেওয়া যায়, বিশেষ করে আমি আমার যতটুকু এফোর্ট দেওয়া যায় এই এফোর্ট দিয়েই আমি নিজে আগে বিষয়টি বুঝে নিয়েছি, নিজে আগে প্র্যাকটিস করেছি, তারপরে আপনাদের আমার যেসব বিষয় ল্যাকিং ছিল আমি এটা রিসার্চ করেছি এবং আপনাদেরকে সেটা শেখানোর চেষ্টা করেছি। আপনারা যদি বিষয়টি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আমি বুঝে নিব যে আমার এই কষ্ট বা এই যে যে পরিশ্রম এটা সার্থক হলো। তো আপনারা সবাই প্র্যাকটিস করবেন। একটা কাজ শিখে সেটা কিন্তু বসে থাকলে চলে না। আপনি ধরেন ধারালো কোনো কিছু যদি থাকে, সেটা যদি
নতুন অবস্থায় আপনি কিনে নিয়ে আসলেন, এটা ধার যদি আপনি এটাকে যদি রেগুলার ব্যবহার না করেন, তাহলে এটা ধার কিন্তু একসময় এভাবে ফেলে রাখলে ধার কিন্তু পড়ে যায়, এটাতে আর ধার থাকে না। তো সেই জ্ঞানের বিষয়টাও সেরকম, আপনি জাস্ট একটা বিষয় শিখলেন, এই বিষয়টা শেখার পরে আপনি যদি সেই জ্ঞানটাকে যদি কাজে না লাগান, তাহলে সেই জ্ঞানটা কিন্তু ভোঁতা হয়ে যায়, ভোঁতা ছুরির মতো। কাজেই আপনাদের জ্ঞানের ছুরিকে রেগুলার আপনারা কিন্তু শান দিবেন, যেন এটার ধার সব সময় অটুট থাকে। জান্নাতুল ফেরদৌস বলছেন, স্যার আমার ফাইবারে অ্যাকাউন্টটি মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে পারছি না। আপনি আগামীকালকে তো আমাদের মার্কেটিং বিষয়ে সাপোর্ট আছে, আপনি পরশুদিন আমাদের চ্যাট সার্ভিসে 10:30টার পর যোগাযোগ করবেন, আপনার এই বিষয়টি আমরা সরাসরি জুমের মাধ্যমে সমস্যার সমাধান করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে?